নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটু দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি বাড়িতে পিৎজা তৈরি করব। তো কিভাবে পিৎজাটি তৈরি করব তোমরা দেখতে থাকো। এখানে আমি 1 বাটির মতন ময়দা নিয়ে নিছি, আর এখানে টক দই নিয়ে নিছি। পরিমাণ মতন একটু সাদা তেল দিয়ে দিছি, সামান্য নুন নিয়ে নিছি। ভালো করে এটাকে মাখিয়ে নেব জল দিয়ে। আটাটা মাখা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পিৎজা সসটা বানানোর জন্য এগুলো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পিৎজা সসটা তৈরি হয়ে গেছে। তো এবার দেখতে থাকো। দেখো ময়দাটা কি সুন্দর নরম হয়েছে। এখন এটাকে আমি একটু বেলে নেব। পিৎজার রুটিটা তোমরা বেলে নিবে, খুব ভারীও হবে না হালকাও হবে না, মিডিয়াম পাতলা টাইপের করবে। তো আমি দেখো এগুলো কোনগুলো এই টাইপের মতন করে দিয়েছি। এখন আমি এগুলো কাটার চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো, যাতে ভালোভাবে ভিতরটা ভাপ নিয়ে সেদ্ধ হয়। এইভাবে করে দিবে তোমরা। প্রথমে আমি একটু বাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হালকা বাটার দিয়ে দিবে। প্রথমে আমি সসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চিজ গুলো দিয়ে দিচ্ছি। উপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটা আসে। তোমরা প্রথমে কড়াইতে নুন দিয়ে দিবে, দিয়ে এরকম একটা রিং দিয়ে দিবে। তারপরে পিৎজাটা দিয়ে দিবে। 20 মিনিটের জন্য রেখে দিবে। এখন আমি উঠিয়ে দেখব পিৎজাটা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, খুব সুন্দর তৈরি হয়েছে ঘরোয়া পদ্ধতিতে পিৎজাটা। দেখো এখন আমি একটু চিনি ফ্লেক্স দিয়ে দেবো, চিলি ফ্লেক্স। তো এবার নামিয়ে দেবো এটাকে। তো দেখো বন্ধুরা, পিৎজা তৈরি হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে।